বিচারক আসতেই কোর্টের কেস শুরু হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি প্রথমেই ডেকে নেয় সাত্বিক মুখার্জিকে আর বলে, এবারে আপনি বলুন তো, গীতা গাঙ্গুলিকে কতদিন ধরে চেনেন? কি সম্পর্ক আপনার আর গীতা গাঙ্গুলির মধ্যে? সাত্বিক তখন বলে, 2 বছর হয়ে গেছে চিনি। আমার ঠাম্মি দেখেছিল গীতাকে, পছন্দ করেছিল। আমিও খুব পছন্দ করতাম, কিন্তু গীতার এক দিদি গিনি, সে আমাকে জোর করে বিয়ে করে নেয়। তারপর থেকে আমার সাথে গীতার আর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কেউ বা কারা আছে যারা ইচ্ছে করে আমাদেরকে ফাঁসাচ্ছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল এটা। আপনি নিজের ইচ্ছাতে এই কাজটা করেছেন। ইওর অনার, আপনাকে জানিয়ে রাখি, স্বস্তিক মুখার্জির বাবার নাম হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি। শুনেই বেশ অবাক হয় বিচারক। এরপরেই সাত্বিককে জিজ্ঞেস করে, আপনি কি গীতাকে ভালোবাসেন? বলুন ভালোবাসেন কিনা। গীতা উঠে বলে, এসব কি ধরনের প্রশ্ন হচ্ছে ইওর অনার? কিন্তু হুজুর তো গীতাকে বসিয়ে দেয়। আর এরপর অগ্নিজিৎ মুখার্জিকে এই প্রশ্ন করতে বলে। সাত্বিক তখন বলে, হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি কখনোই আমার ভাইকে মারতে পারি না। গীতার সাথে আমার সম্পর্কটা অন্তরের, কিন্তু এখানে আমি আমার ভাইকে মারিনি। আমি বারবার করে এক কথাই বলছি। এরপর সাত্বিককে ছেড়ে গীতাকে প্রশ্ন করার সিদ্ধান্ত নেয় অগ্নিজিৎ মুখার্জি। গীতা তার কালো কোট খুলে কোট চত্বরেই তারপরেই চলে এসেছে কাঠগড়ায় আর বলে, বলুন কি বলবো। অগ্নিজিৎ মুখার্জি বলে, সাত্বিক মুখার্জির সাথে হাত মিলিয়ে স্বস্তিক মুখার্জিকে মারলেন কেন? গীতা বলে, আমি কারোর সাথে হাত মেলাইনি। সাত্বিক মুখার্জি সম্পর্কে আমার জামাইবাবু হয়, আর জামাইবাবুর সাথে শালি হাত মিলিয়ে কখনো তার বরকে মারতে পারে না। আর স্বস্তিক মুখার্জি হচ্ছে আমার বর, আমার হাজবেন্ড। আমি কখনোই তার গায়ে হাত তুলতে পারি না। কেন বুঝতে পারছেন না? এরপর ব্রজবালা মুখার্জি আর গণেশা উকিল দুজন মিলে অগ্নিজিৎ মুখার্জিকে চেপে ধরে, আর অন্যদিকে ভজন মনে মনে ভয় পেয়ে যায়। আর গীতা ভাবে যে আসল কুকীর্তি করেছে, এবার তাকে সামনে নিয়ে আসার পালা। আর সে হলো আসলেই ভজন মিত্তির, একজন ক্রিমিনাল, বিধানের সাথে হাত মিলিয়ে এই কাজটা করেছে।